হ্যালো এভরিওয়ান, বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ সিরিজের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে। এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো ঘুরপাক খায়, অবস্থান কোথায়, ক্যাম্পাস কেমন, র্যাগিং আছে কিনা, সেশন জট আছে কিনা, টিউশনি করে নিজের খরচ চালাতে পারবে কিনা, রাজনীতি আছে কিনা, হলে সিট পাবে কিনা, থাকা খাওয়া মাসে কত টাকা খরচ হবে, ল্যাবে পর্যাপ্ত সরঞ্জামাদি আছে কিনা, অর্থাৎ ল্যাব ফেসিলিটিস কেমন। তো এই সবগুলো প্রশ্নের উত্তর তুমি আজকের এই ভিডিওতে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা ভিডিওটা শুরু করে দিই। প্রথমেই দেখো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবস্থান। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। অর্থাৎ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটা উপজেলা সদরে অবস্থিত। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ সিরাজগঞ্জ জেলা সদর, আর এই হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এই জেলা শহরের কেন্দ্রস্থল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 19 কিলোমিটার। ঠিক আছে? তাহলে শহরের কেন্দ্রস্থল মানে জেলা শহরের কেন্দ্রস্থল থেকে 19 কিলোমিটার দূরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অবস্থিত। তো কেউ আবার প্রশ্ন করো না ভাই, শহরের ভিতরে অবস্থিত নাকি বাইরে অবস্থিত? এটা আসলে উপজেলা শহরের ভিতরে অবস্থিত, কিন্তু জেলা শহর থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমি আশা করি তুমি এই অবস্থান সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেয়ে গেছো। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেমন? তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিন্তু স্থায়ী ক্যাম্পাসে এখন পর্যন্ত আসলে শিফট করা হয় নাই। ওই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টা আহ, শাহজাদপুর উপজেলা শহরের 3টা একাডেমিক বিল্ডিং ভাড়া নিয়ে ওইখানে কার্যক্রম তারা পরিচালনা করতেছে। তো এই যে দেখতে পাইতেছো, এই হচ্ছে একটা একাডেমিক ভবন। তারপরে এই যে আর একটা একাডেমিক ভবন, আর এইদিকে আরো একটা একাডেমিক ভবন আছে। 3টা ভবনে তারা অস্থায়ীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। তো তোমরা এইখানে দেখতে পাচ্ছ যে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী যে ক্যাম্পাসটা, ওইটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির 236 একর জমির উপরে। তো আমি আশা করি তুমি এই ক্যাম্পাস সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেয়ে গেছো। তারপরে তোমরা যে প্রশ্নটা করো যে র্যাগিং আছে কিনা, তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনোটায় র্যাগিং নাই, এমন দাবি যদি আসলে কেউ করে সে আসলে একটা মিথ্যাবাদী। কারণ কি? কারণ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ভার্সিটিতেই র্যাগিং আছে, কম বেশি প্রত্যেকটাতেই র্যাগিং আছে। কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এটা আসলে তুলনামূলকভাবে নতুন একটা বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে ওই র্যাগিং কালচারটা আসলে ওইভাবে গ্রো করে নাই। তাও টুকটাক সেশন তারপরে তোমার সিনিয়রদের যে ম্যানার শিখানো, এইসব জিনিসে তোমরা আসলে পরিচিত হবা। কিন্তু র্যাগিং অন্যান্য ভার্সিটিতে যেভাবে আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আসলে ওইভাবে ওই লেভেলে পাবা না। তো এটা একটা প্লাস পয়েন্ট তোমাদের জন্য। তো আশা করি র্যাগিং এর বিষয়টা ক্লিয়ার হইছো। আর র্যাগিং, যেটা আমি আগের ভিডিওগুলোতেও বলছি, যে আসলে শারীরিকভাবে তোমার টর্চার করা হবে না, কিন্তু মানসিকভাবে আসলে তোমার বিভিন্ন জ্বালা যন্ত্রণার ভিতরে রাখা হবে প্রথম কয়েক মাস আর কি, সব সময় না। তারপরের প্রশ্ন, সেশন জট আছে কিনা। আমি ইতিপূর্বে উল্লেখ করছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা নতুন বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে। তো এইখানে সেশন জট থাকাটা স্বাভাবিক, কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আসলে স্টুডেন্টরা যেটা দাবি করে, আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে যেটা জানতে পারছি, ওইখানে সেশন জট নেই। ঠিক আছে, ওইখানে সেশন জট নেই। তো আমি আরেকটু দায়িত্ব নিয়ে বলতে চাই যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেহেতু নতুন একটা বিশ্ববিদ্যালয়, তো তুমি 4 বছরই যে একদম অনার্স শেষ করে বেরোয় যেতে পারবা, আসলে জিনিসটা এতটা ইজি না। তুমি ধরে রাখতে পারো যে তোমার 1 সেমিস্টার বা আরো কিছু বেশি সময়, 7-8 মাসের একটা সেশন জটে তুমি পড়তে পারো। তো এই বিষয়টা একটু মাথায় রাখবা, যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় একটু সেশন জট থাকা কিন্তু আসলে খুবই স্বাভাবিক। তারপরে টিউশনি করে নিজে চলতে পারবা কিনা। তো আমি শুরুতেই কিন্তু তোমাদের ম্যাপ দেখাইছি যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটা উপজেলা সদরে অবস্থিত, জেলা সদর থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপজেলা শহরের ভিতরে অবস্থিত হওয়ার কারণে এখানে তুমি টুকটাক টিউশন পাবা, কিন্তু যে খুব বেশি পাবা এমন না। ঠিক আছে? আর স্যালারিটাও যে খুব বেশি এমন না। 2500 থেকে 3000 টাকার ভিতরে স্যালারি তুমি পাবা। আর তোমার এই যে টিউশনির ব্যাপারটা, এটা আসলে এক একজনের পার্সোনাল কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করে অনেকটা। আর তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি যদি এই ইউনিটে ভর্তি হও,
তাহলে আসলে তোমার টিউশন পাওয়াটা একটু সুবিধা হবে। তো টিউশনি করে নিজে তুমি চলাচল করতে পারবে কিনা বা খরচ চালাতে পারবে কিনা, এইটা যদি আমি এক কথায় বলি, তো এইটা বলতে হবে যে আসলে তুমি ১ম ৬ থেকে ৮ মাস বা ১ বছর ফ্যামিলি থেকে খরচ নিবা। তারপরে তুমি আসলে টিউশন এই সময়টায় খুঁজবা। পরে পেয়ে গেলে আর ফ্যামিলি থেকে খরচটা আসলে নিতে হবে না। তো ১ম কয়েক মাস তোমাকে ফ্যামিলি থেকে খরচ নিতে হবে। তারপরে রাজনীতি আছে কিনা? তো রাজনীতি বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা মানে ওপেন সিক্রেট বলা যায়। ঠিক আছে? রাজনীতি আসলে বিশ্ববিদ্যালয়ে আর রাজনীতি একই সাথে ওইভাবে চলার কথা না। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রাজনীতি আছে। ওপেনে থাকুক বা গোপনে থাকুক। তো রাজনীতির ব্যাপারটা ওইখানেও আছে। কিন্তু ওই যে আহামরি খুব বেশি নেই। কারণ নতুন বিশ্ববিদ্যালয়। ওইখানে ওই কালচারটা ওইভাবে গ্রো করে নাই। তো তুমি যদি রাজনীতি বিমুখ হও, তুমি যদি চাও রাজনীতি তুমি করবা না, রাজনীতির সংস্পর্শে তুমি যাবা না, তাহলে তুমি সেটা পারবা। তাইলে তুমি রাজনীতি থেকে বিরত থাকতে পারবা। নো পলিটিক্স বলা যায় তোমার ক্ষেত্রে তুমি যদি চাও। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। আর আমি কিন্তু এই গুচ্ছের বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি। ইতিপূর্বে আমি অনেক বিশ্ববিদ্যালয়ের অনেস্ট রিভিউ দিয়ে ফেলছি। তো তুমি আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করো। কারণ আমি আরো বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও সামনে তৈরি করব। ইউনিভার্সিটি লেভেলে কিভাবে র‍্যাগিং থেকে বেঁচে থাকবা, কিভাবে তুমি টিউশনি খুঁজে পাবা, ইত্যাদি, ইত্যাদি। অনেক বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করে দিব। তো যেটা তোমার জন্য অনেক বেশি উপকারী হবে। তারপরে দেখো হলে সিট পাওয়া যায় কিনা। তো আমি আগেই উল্লেখ করছি যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আসলে স্থায়ী ক্যাম্পাসে এখনো শিফট করে নাই। ওরা অস্থায়ী ক্যাম্পাসেই আছে। তো ওইখানে আসলে ওদের হল নেই। হলের ব্যবস্থা এখনো চালু করা হয় নাই। যতদূর জানতে পারছি মেয়েদের জন্য একটা হলের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু ছেলেদের জন্য কোনো হলের ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। তো তোমার বাহিরে থাকতে হবে মেস ভাড়া কইরা। তো বাইরে থাকতে কত টাকা খরচ হতে পারে এটা আমি ভিডিওর একটু পরেই আমি বলে দিব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আর ভিডিওটা একটা লাইক দিয়ে দাও। তারপরে এই যে দেখো থাকা খাওয়া বাবদ মাসে কত টাকা খরচ হতে পারে তোমার। তো যেটা বললাম হল যেহেতু নেই তোমার বাইরেই মেস ভাড়া করিয়া থাকতে হবে। তো মেস ভাড়া মনে করো ৭০০ থেকে ১,০০০। ঠিক আছে? ৭০০ থেকে ১,০০০ এর ভিতরে তুমি মেসে একটা মোটামুটি সিট পেয়ে যাবা। আর খাওয়া বাবদ মনে করো ৳৩,০০০। ঠিক আছে? খাওয়া বাবদ ৳৩,০০০। তাহলে টোটাল তুমি যদি ৳৪,৫০০ অ্যাপ্রক্সিমেটলি খরচ করো তাহলে আসলে তোমার থাকা খাওয়া খুব সুন্দরভাবে হয়ে যাবে। ৪,০০০ ৳৪,৫০০ র ভিতরে। প্লাস হাত খরচ টুকটাক সব মিলিয়ে আসলে ৪,৫০০ থেকে ৳৫,০০০ তোমার থাকা খাওয়া হাত খরচ মোটামুটি সবই হয়ে যাবে যদি তুমি উচ্চাভিলাষী না হও। তারপরে ল্যাব ফ্যাসিলিটিস কেমন? রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটা নতুন বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে আসলে ওইখানে ল্যাবের বেশ কিছু সংকট আছে। তারপর সীমাবদ্ধতা আছে। তো এগুলো আসলে তোমরা নিজেরাই বুঝতে পারো। কারণ নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে সংকট থাকে। তাইলে কি ল্যাব ফ্যাসিলিটিস পর্যাপ্ত নাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম। কারণ নতুন বিশ্ববিদ্যালয় এইজন্য। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের কাছে আমি আবারও অনুরোধ করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কারণ তোমরা হাজার, হাজার স্টুডেন্ট, হাজার, হাজার শিক্ষার্থী আমার ভিডিও দেখো। কিন্তু আসলে কেউ ওইভাবে সাবস্ক্রাইব করো না আর ভিডিওতেও লাইক দাও না। যদি লাইক না দাও আমার তো ভিডিও তৈরি করার ওই মোটিভেশনটা কাজ করে না। আমার একেকটা ভিডিও তৈরি করতে প্রায় ৭-৮ ঘন্টার উপরে চলে যায়। তাহলে এই বিনিময়ে তুমি একটা সাবস্ক্রাইব করতে পারো না চ্যানেলটা? প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।